তাহলে সর্বপ্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কয়েকটি কথা বলে হয়তো আমি আমার আলোচনাটা শেষ করব। তবে বন্ধু আমার, যে আলোচনাটা শুরু করেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার গোলামি করার জন্য। আমি জিন জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর মানব জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। তার মানে বন্ধু আমার, এই দুনিয়ার মধ্যে দুইটা জাতি আল্লাহ বানাইছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এক নাম্বার জাতি হলো মানব, আর এক জাতি হলো দানব। মানব আর দানবকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে অনেকগুলো মাখলুকাত বানাইছি, আসমান বানাইছি, এই আসমান দিয়ে আমি আল্লাহর কোনো উপকার হয় না। জমিন বানাইছি, জমিন দিয়ে আমার কোনো উপকার হয় না। চন্দ্র বানাইছি, চন্দ্র দিয়ে আমার উপকার হয় না। সূর্য বানাইছি, আমার কোনো উপকার হয় না। এ বান্দা, এই সূর্য দিয়ে তোমার উপকার হয়। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো দিয়ে বান্দা তোমার উপকার হয়। আবার এই জমিনের মধ্যে অনেকগুলো মাখলুকাত বানাইছি, তোমার চোখের বাইরে আর তোমার চোখের সামনে যতগুলো মাখলুকাত দেখো, এই মাখলুকাত গুলো বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। এ বান্দা, এইগুলো তোমার গোলামি করবে, তোমার উপকার করবে, তোমার খেদমত করবে। আর বান্দা, তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবা। বলেন সুবহানাল্লাহ। এ দক্ষিণ মাজাপাড়ার মুসলমান, যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর কারণ কি? আরো জোরে বলেন কি? আল্লাহর গোলামি করা। আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ বলেন, বান্দা সমস্ত মাখলুকাত তোমার গোলাম।